একটা ফোন কতটা শক্তিশালী হয় সেটা প্রমাণ করার জন্য আমরা ফোনটার উপরে বেশ অত্যাচার করি। প্রথমে আমরা এই ছোট্ট ভ্যাটিলিয়ানকে দিয়ে ফোনটিকে ক্যাচ খেলা করাই প্রায় 5 থেকে 7 মিনিট ধরে। অনেকক্ষণ খেলা করানোর পরও দেখলাম ফোনে কিছুই হয়নি। তারপরে আমরা ব্যাক কভার সহ ফোনটাকে 3তলা বিল্ডিং থেকে ফেলে দিই। 3, 2, 1, 0 অ্যাকশন। দেখতে পাচ্ছেন 3তলা বিল্ডিং থেকে ফেলে দেওয়ার পরও কিন্তু তেমন কিছুই হয়নি। স্ক্রিনও কাজ করছে, ফোনের ব্যাক কভারও ঠিকঠাকই রয়েছে। নেক্সট আমরা ফোনটাকে ফ্রিজে রেখে দিই এবং সকালবেলা ফ্রিজ থেকে বের করি বরফ ভেঙে, দেখেন এখনো কিচ্ছুই হয়নি। তারপর এটাকে আমরা 4 পানি ফেলে দিয়েও এটাকে অত্যাচার করি, বাট এইখানেও কিন্তু টিকে যায় ফোনটা। সো এতক্ষণ যে ফোনটাকে অত্যাচারিত হতে দেখছিলেন, এইটাই হচ্ছে Oppo A5 Pro। এই ফোনটা যে শুধুই শক্তিশালী সেটা কিন্তু নয়, এছাড়াও কিন্তু ফোনটার অসাধারণ বেশ কিছু ফিচার্স রয়েছে। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আনবক্সিং দিয়ে শুরু করা যাক আমাদের আজকের রিভিউ। বক্সটাকে ওপেন করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস Oppo A5 Pro কে। এটাকে সরিয়ে রাখছি। তারপরই আমরা দেখতে পাচ্ছি একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তারপরই আমরা দেখতে পাচ্ছি এখানে TPO কেস রয়েছে। তারপর দেখতে পাচ্ছি USB Type-C কেবল রয়েছে, সিম ইনজেক্টর রয়েছে এবং ইউজার ম্যানুয়াল রয়েছে। এই ছিল মূলত বক্স কন্টেন্ট। Oppo A5 Pro এর ফার্স্ট লুকিং ডিজাইন অ্যাজ ইউজুয়ালি মনে হবে আপনার কাছে, বাট রিয়ার পার্টটুকু ওয়ান কাট বডির ডিজাইন, অর্থাৎ পুরো পার্টটাই জাস্ট একটা লেয়ারে করা হয়েছে। সাধারণত এই ক্যামেরা হাউজিংটি আরেকটা লেয়ারে করা হয় আর নিচের যে পার্টটা রয়েছে এটা আরেকটা লেয়ারে করা হয়, বাট এই ফোনে কিন্তু একই লেয়ারে করা হয়েছে। ফোনটাকে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, কারণ ফাইবার গ্লাস লেদারের তৈরি এর রিয়ার পার্টটি, যার ফলে টাচ লাগা মাত্রই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমার হাতের কালারটি অলিভ গ্রিন, এছাড়াও মোর্চা ব্রাউন নামে আরো একটি কালার রয়েছে। 7.86 মিলিমিটার থিকনেসের সাথে 195 গ্রাম ওজনের এই ফোনটি কিছুটা ভারী মনে হবে আপনার কাছে, তবে 5800 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি দেওয়ার কারণে যেটুকু ওজন বাড়ার কথা ছিল সেটুকু কিন্তু বাড়েনি, কারণ সিলিকন কার্বনের ব্যাটারি দেওয়ার কারণে ফোনটির ওয়েট কিন্তু খুব বেশি বাড়েনি, বাট ব্যাটারি ক্যাপাসিটি বেড়েছে অনেকক্ষণ। ফোনটির রাউন্ড এরিয়াগুলো কার্ভ থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারেও অস্বস্তি